আপনার আমার চাকরি খাওয়া দেবেন। আলেকজান্ডার আই এম রেডি। আপনি আছেন স্যার? স্যার বাথরুম গুলো খুলে দেই। হ্যাঁ খুলে দিও। মনেই ছিল না ছাড়া ছাড়া পায় না। আপনি ভালো আছেন? তো বাদাম খাবার মানা হয়েছে। ঠিক আছে সম্পূর্ণ প্রচুর। আচ্ছা আলেকজান্ডার বলেন আই এম রেডি। আজ সর্বপ্রথম তোকে একটা পড়া জিজ্ঞেস কর। আমাকে হ্যাঁ আমাকে আমার সরল সোজা মানুষ 9 বছর পর পড়া বলেন দেখি। আজকের এই পড়া যদি তুই এই পড়াটা যদি বলতে পারিস তাহলে তোকে উপরে ক্লাসে তুলে দেবো। তুই ছোট্ট একটা বানান কর। ছোট্ট একটা কি বলেন? আচ্ছা তুই কি বানান করবি? বলেন। কি বানান? বলেন। আম বানান কর। আম। দেশি না বাংলাদেশি? আরে তাতে তোর কি? তুই শুধু আমটা বানান করবি। না ব্যাপার আছে স্যার। আম যেহেতু বানান দেশি না বিদেশি? মনে কর আমাদের রাজশাহীর আম। রাজশাহীর আম। আমটা গাছের তো? আরে বোকা, আম তো গাছেরই হয়। গাছের? হ্যাঁ। আচ্ছা আমটা আগালের ডালে না গোড়ার ডালে? তাতে তোমার কি হয়েছে বাবা? তুমি শুধু আমটা বানান করবে, সেটা আগা ডালে হোক বা নিচা ডালে হোক, মনে কর উপরে ডালে। ব্যাপার আছে এখানে। এখানে ব্যাপার আছে, চিন্তিত হবে। আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন আগালের ডালে অবশ্যই। উপরের ডালে মনে কর। উপরের ডালে। আচ্ছা হালকা পাকা না লেদা পাকা? তোর আম বানান করতে হবে না, আমার প্রশ্ন করে ভুল হয়েছে। মনে কর পাকা আম। একের লেদা। আরে বাবা রে, মনে কর লেদা পাকা। আচ্ছা স্যার আর জ্বালাবো না। সেই দিন কি বাতাস ছিল? আমার ভুল হয়েছে বাবা, তোর বানান করতে হবে না, মনে কর হালকা বাতাস ছিল। তাহলে তো আমটাও মাটিতে পড়ে গেল, বিচিটা পশ্চাৎ করে পরে আউট হয়ে গেল, আমারও আম বানান হয়ে গেল। তার মানে পাকা আম উপর থেকে পড়ে লেদা পাকা দিয়ে পরের সাথে ঠ্যাপাস করে উঠে ওই বিচির সামনে দিলে একটা 22 মনে লোহাও থাকে। মনে করেন না স্যার আপনি না, এটা দেখালে আম বিচিটা উঠে গেল, আম বানানো হয়ে গেল। বাহ, তোমার এত বুদ্ধি হয়েছে। আপনার বাবার নাম নাকি আমার নাম? এদিকে এসো বাবা, এত সুন্দর বানান তুমি জানো। সত্যি স্যার আপনার বাবার নাম? আচ্ছা এসো। আমার নাম আপনার বাবা? হ্যাঁ না না, তুই এত মাস্টার সাহেব, মাস্টার সাহেবের আগামীকাল ছেলেকে ভর্তি করে নিয়েছেন রহিম, আব্দুল রহিম। সেই ছেলের সঙ্গে আবার লেখাপড়া পারে না, তার পিতার কাছে কেটে কেটে বিচার দিছে, সেই জন্য বাদশাহ সাহেব করা আদেশ এই ছেলে যদি আগামীকাল স্কুল আসে উড়িয়াবাজ ঘোড়া শরীর জামা পরিধান করে আমাদের শাহী স্কুলে আসতে হবে, আসতে পারবে না। মনে রাখেন এতে বাচ্চা সাহেবের রহিম নিচে সবে শুনলে। আসলে বাদশা সাইদের অধীনে আমি স্কুলটা চালাই, তাই তার কথা মতোই আমাকে চলতে হয়। আগামীকাল যদি তুমি স্কুল আসো তাহলে উড়িয়ে বাজে ঘুরাই চড়ে জরির জামা পরে তবেই তোমাকে স্কুল আসতে হবে। স্যার আমরা তো গরিব, কোথায় পাবো স্যার? জানি বাবা, এটা তোমাদের জোগাড় করতে অত্যন্ত কষ্ট হবে। যদি পারো জোগাড় করতে তাহলে স্কুলে এসো, নতবা স্কুলে এসো না, আমার কিছু করার নেই। আজকের মতো সকলের ছুটি। আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? কে ভাই আমাকে দিবে? তুমি বলে দাও খোদা, আমি কোথায় পাবো? ছিঁড়া জামা ছিঁড়া দুটি
আমি তোমার জামাই হব। তুমি সরে যাও। আমায় যদি ভালোবাসো গো, ভবিষ্যতে এই ধরনের রাজবাজু কথা নিয়ে কখনো আমার সামনে আসবে না, কথাটা যেন মনে থাকে।
বলো। তোমাকে বিশেষ কিছু বলার মতো আমার অধিকার নেই, তবু যে একটি কথা বলতে হয়। বলো তুমি কি বলতে চাও। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে। এটা তো সাধারণ প্রশ্ন করেছো তুমি। একটি মাঝি একটি নৌকাই চালাতে পারে। তুমি তো খুব সুন্দর উত্তর দিয়েছো। একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে। একটি মাঝি যদি একটি নৌকায় চালাতে পারে, তাহলে অযথা আমার মাঝি নিয়ে কেন টানাটানি করছো? এখানে ছোট বড় অনেক মাঝি রয়েছে, প্রয়োজন হলে একটি নয় দুটি নয়, প্রয়োজন 10-20টি মাঝি নিয়ে নাও। তবে আমার মাঝির দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকালে তোমার চোখ দুটো পড়ে যেতে বাধ্য হবে। ওই মাঝির বাচ্চা! কি আমাকে অপমান অপমান অপমান! কিছুতেই এই অপমান আমি সহ্য করবো না। আমি হলাম একমাত্র চাইদ বাচ্চার মেয়ে কাজল। আমিও দেখে নেবো কোথাকার জল কোথায়